হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে তোমাদের যে WBSI মেন্স 2020 যে পরীক্ষাটি আজকে কন্ডাক্ট হলো, তো সেটা কোশ্চেন পেপার এখন এটা রয়েছে। তো আমরা একটু কোশ্চেনটা দেখে নিই যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো। তো সবার প্রথম দেখো একটা দিয়েছিল কি খসড়া বা প্রতিবেদন রচনা। কী কী দিয়েছিল? সেফ ড্রাইভ সেফ লাইফ, অথবা পরিবেশ দূষণ রোধের জনসচেতনা, অথবা জৈব চাষে সাফল্য। এগুলোর মধ্যে যে কোনো দুটি বিষয়। তো আশা করি তোমরা যারা প্রিপারেশন নিয়েছো সেফ ড্রাইভ সেফ লাইফ এবং পরিবেশ দূষণ এই দুটো ভালোভাবে তোমরা লিখতে পারবে, এবং এখানে ডিটেলস লিখে দিয়েছে যে কী কী তোমাদের এর মধ্যে এক্সট্রা অ্যাড করতে হবে। এরপরে দেখো একটা দিয়েছিল বঙ্গানুবাদ। ওকে, বঙ্গানুবাদ এসেছিলো 20 মার্কসের। নেক্সট দেখো তোমাদের ইংলিশ পেপার। ওকে, ইংলিশ পেপারও সেম কি দিয়েছিল দেখো, রাইট অন দ্য ইম্পর্টেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্ট্রিবিউট টু সোসাইটি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সোসাইটির মধ্যে যে কন্ট্রিবিউশন দিয়েছিলেন সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাকে লিখতে বলেছিল, এবং তার সাথে সব থেকে সুবিধা তোমাদের যেটা, সেটা তোমাদের এখানে পয়েন্টস দিয়ে দিচ্ছে কী কী পয়েন্টসের উপর লিখতে হবে। এবার তুমি যদি একটু তোমার প্রিপারেশন থাকে, তুমি পয়েন্টস দেখে দেখেও একটা খুব সুন্দরভাবে তোমরা একটা লিখতে পারবে এখানে লেখা। ওকে, অথবা আরেকটা যেটা দিয়েছিল যে কোভিড-19 এফেক্ট। তো কোভিড-19 আশা করি সবাই তোমরা প্রিপারেশন করে গেছিলে। আই হোপ তোমরা ভালোভাবে লিখতে পেরেছো এটা। নেক্সট তোমাদের যে প্রশ্নটা এসেছিলো সেটা হচ্ছে পিসিস রাইটিং। তো পিসিস রাইটিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। এবং তারপরে দেখো এটা হচ্ছে তোমাদের ফ্রেজ, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, যেটা সেখান থেকে প্রশ্ন এসেছিলো, মিনিংফুল ফ্রেজ তোমাদের এগুলো লিখতে হবে। এরপর তোমাদের যেটা এসেছিলো যে এই যে আন্ডারলাইন ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোর কনস্ট্রাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়াল মিনিং কী সেটা তোমাদের লিখতে হবে। তো এটা একটু টাফ হতে পারে অনেকজনের কাছে, কিন্তু দু একটা তোমাদের তাড়াতাড়ি হতে পারে, যেমন হারি, তারপরে রিকালেক্ট, এগুলো খুব একটু ইজি টাইপের। ওকে, তারপরে এখানে দেখো ক্রুয়েল রয়েছে। তো এটা হয়ে গেলো ইংলিশের পেপার। এরপর তো তোমাদের যেটা ট্রান্সলেট দিয়েছিল, তো এই বেঙ্গলি যেটা রয়েছে ফেলুদা আমার মাস্তুতো দাদা, এটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর দেখো আর কী কী প্রশ্ন এসেছিলো। এটা হচ্ছে দেখো তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছিল। ওকে, অ্যাসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের নিম্নলিখিত বিষয়গুলির উপরে একটি করে অনুচ্ছেদ লেখো। পর্যটন কেন্দ্র, শিল্প, কৃষি, অর্থনীতি পশ্চিমবঙ্গের। ওকে, আর কি এসেছিলো? এবার দেখো এই প্রশ্নটা একটু টাফ হতে পারে তোমাদের। আইন শাসন কি, তার নিচে সূত্রগুলিকে সম্প্রসারণ করে লিখতে হবে। এই যে আইনের আধিপত্য, আইনের চোখের সামান্যতা, তারপরে তোমাদের পদ্ধতিগত স্বচ্ছতা, তো এইগুলো দিয়ে একটা লিখতে হবে। ওকে, তারপরে দেখো হাউ ইজ কানেক্টেড টু হিউম্যান রাইটস। আইন শাসন কীভাবে মানবাধিকারের সাথে যুক্ত। তো যেহেতু তোমরা এটা আইন রিলেটেডই প্রশ্ন, তো তোমাদের এই কোন ধরনের প্রশ্ন আশা করতে পারো। নেক্সট এই প্রশ্নটা খুব ইজি দিয়েছে যে ডিফরেস্টেশন বা বননিধন কি। তো ভারতবর্ষে বননিধনের কারণ ও প্রভাবগুলি লেখো। এটা আশা করি তোমরা সবাই লিখতে পেরেছো। তারপর আরেকটা যেটা দিয়েছিল শর্ট নোট অন করোনা ভাইরাস। করোনা ভাইরাসের উপর তোমাকে একটা শর্ট নোট কী কী, এই যে অপশানগুলো যেগুলো দিয়ে দিয়েছে, যে এর ভৌগোলিক উৎপত্তি কোথায় হয়েছিল, সম্ভাব্য প্রজাতি যা থেকে এই ভাইরাসটির উৎপত্তি হয়েছিল সেটা তোমাকে লিখতে হবে। ভারতে যে নীতি নিয়ে এসেছিলো এই ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে, মানে এই ভাইরাসটির বিরুদ্ধে কেমনভাবে আমরা সচেতনা হয়েছি সেরকম ব্যাপার, এবং 31/10/2020 অবধি পশ্চিমবঙ্গে কতজন এটার এফেক্ট হয়েছে সেটা তোমাদের একটা ডাটা দিতে বলেছিল। ওকে, এবং দেখো প্রশ্নটা তোমাদের একদম অক্টোবর 2020 পর্যন্ত দিয়েছে, তার মানে তোমাদের খুব এই রিসেন্টলি কিন্তু তোমাদের প্রশ্নটা তৈরি হয়েছে, এমন নয় যে পুরনো কোশ্চেন তোমাদের তুলে দিয়ে দিয়েছে। এরপর দেখো সোশ্যাল মিডিয়া বা এবং সমাজের ইতিবাক্য নেতিবাচক প্রভাবে বিবরণ দিন। তো এটা একটা প্রশ্ন এসছে। তারপর দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের ফেডারেল ইন নেচার বাট ইউনিটারি ইন সোল, এই সমস্ত ডিটেলস নিয়ে একটা লিখতে বলেছে, যে ভারতীয় সংবিধান প্রকৃতভাবে যুক্তরাষ্ট্রীয় কিন্তু বস্তুত এককেন্দ্রিক। এবার এটা তোমাদের কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন এসেছিল। এরপর দেখো শর্ট নোট দিয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিয়েছে, খিলাফত আন্দোলন দিয়েছে, অনাস্থা প্রস্তাব দিয়েছে, এবং সবাই লাস্টে দিয়েছে যে স্পিকারের যে পাওয়ার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা নোট লিখতে বলেছে, শর্ট নোট। ওকে, এরপর নেক্সট যেটা চলে এসছে তোমাদের ম্যাথ। তো ম্যাথ কেমন হয়েছে দেখি, প্রশ্নগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। যে এক ব্যক্তি কোনো এক মূল্যের একটি বস্তু বিক্রয় করে 10% লাভ করেন, যদি তিনি দ্বিগুণ দামেও বস্তুটি বিক্রি করতেন তাহলে তাও কত লাভ হতো। তো প্রশ্ন স্ট্যান্ডার্ড ইজি বলতে হবে। তো যারা আইসিডিএস দিচ্ছ তোমাদেরও এই টাইপেরই প্রশ্ন আসবে। তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবং যারা যারা WBSI পরীক্ষা দিয়ে এসছো তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।